সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের সপ্তম অধ্যায় আলোচনা চলতেছে। সপ্তম অধ্যায়ের আলোচনায় প্রথমে আমি এই অধ্যায়টার ভূমিকায় আলোচনা করেছি এবং এই অধ্যায় থেকে তোমরা কী কী জানতে পারবে সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। তারপরেও আলোচনা হয়েছে পদার্থের পরিবর্তন, দুই ধরনের পরিবর্তনের কথা বলা হয়েছে, ভৌত এবং রাসায়নিক পরিবর্তন সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে। আজকে যে আলোচনাটা করব সেটা সপ্তম অধ্যায়ের বিক্রিয়ার শ্রেণীবিভাগ। বিক্রিয়ার শ্রেণীবিভাগ করতে গিয়ে বেশ কতগুলো অবস্থার উপর নির্ভর করে রাসায়নিক বিক্রিয়া, বিভিন্ন ধরনের বিক্রিয়া হয়। এই বিক্রিয়াগুলো শ্রেণীবিভাগ করতে গেলে আমরা প্রথমে তার দিক, কোন দিকে যাবে, দিকের উপর নির্ভর করে, ইলেকট্রন স্থানান্তর উপর নির্ভর করে, ইলেকট্রন স্থানান্তর নির্ভর করে রেডক্স এবং নন রেডক্স বিক্রিয়া পরে আলোচনা আসতেছি। তো দিক ধরি একটা রাসায়নিক বিক্রিয়া ধরি আমরা একটা পাত্রের মধ্যে চুনা পাথর নিলাম, ক্যালসিয়াম কার্বনেট আমরা চুনা পাথরগুলো এই পাত্রের মধ্যে নিলাম। অর্থাৎ এই কার্বনেট এই হলো ক্যালসিয়াম কার্বনেটের গঠন মোটামুটিভাবে। একে আমরা তাপ দেওয়া শুরু করলাম, তাপ দিচ্ছি খোলা পাত্রে। তাহলে দেখা যাবে এই ক্যালসিয়াম একটা অক্সিজেন নিয়ে অক্সাইড করে দিবে, ক্যালসিয়াম অক্সাইড সলিড। আর এই কার্বন অক্সিজেনগুলোকে নিয়ে এটা হয়ে যাবে অক্সিজেন গ্যাস, ক্যালসিয়াম অক্সাইড অক্সিজেন গ্যাস। তাহলে এই ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে, অর্থাৎ এখানকার কার্বন মিলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে। তাহলে এই ক্যালসিয়াম অক্সাইড সলিড হিসাবে এখানে পড়ে থাকবে আর কার্বন ডাইঅক্সাইড উড়ে যাবে। এই ক্যালসিয়াম অক্সাইড মানে চুন। এখন আবার কিন্তু কার্বন অক্সাইড থেকে চুন পাওয়া যাবে না। এটা একটা বিক্রিয়ার ধরন। অর্থাৎ এখানে বিক্রিয়ক পদার্থ, প্রোডাক্ট আবার রিয়াক্টেন্টের দিকে ঘুরে আসলো না। অর্থাৎ খোলা পাত্রে এইভাবে বিক্রিয়াটা করলে আমরা যে চুন পাবো, কার্বন ডাইঅক্সাইড ফিরে আবার ক্যালসিয়াম কার্বনেট তৈরি করতে পারবো না। কিন্তু আবার এদিকে দেখো একটা বিক্রিয়া, এখানে যদি আমরা এই বিক্রিয়াটাতে আমরা যদি হাইড্রোজেন গ্যাস নিই এবং আয়োডিন নিই, এটা নির্দিষ্ট তাপমাত্রায় বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড হবে এবং যেটা বদ্ধ পাত্রে হয় তারা হাইড্রোজেন আয়োডাইড আবার ভেঙে হাইড্রোজেন এবং আয়োডিন রূপান্তর করবে বদ্ধ পাত্রে। ঠিক তেমনি আবার যদি আমরা এরকম একটা বিক্রিয়া করি, এখানে যদি আমরা একটা অ্যালকোহল দিই এবং একটা যদি আমরা জৈব অ্যাসিড নিই, তাহলে দেখা যাবে এই দুটো বিক্রিয়া করে এখানকার OH বা H মিলে এখনো পানি, আর এটার সঙ্গে এটা গঠন করে স্টার নামে একটা যৌগ উৎপন্ন করবে। আবার এটা আবার কিছুক্ষণ তাপ দিলে আবার এটা স্টার এবং অ্যালকোহলে রূপান্তর হবে। আমি কথাটা বলতে চাচ্ছি, এই আবদ্ধ পাত্রে এই বিক্রিয়াটা যখন আমরা করাবো, সেটা যদি আমরা ইথানোয়িক অ্যাসিড নিই আর যদি মিথানল নিই, তাহলে এই মিথানল আর OH মিলে হয়ে যাবে মিথাইল অ্যাসিটেট এবং হবে পানি আবার এটা ভেঙে আবার এগুলো তৈরি হবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, বিক্রিয়া এখানে দিকের উপরে নির্ভর করে কতগুলো বিক্রিয়া পরিবর্তন হয়ে একমুখী পরিবর্তন হবে, আবার আগের অবস্থা ফিরে আসতে একটু দুঃসাধ্য আসবে না খোলা পাত্রে। আর এক ধরনের রাসায়নিক বিক্রিয়া আছে যেটা বিক্রিয়া করলে উৎপন্ন পদার্থ হওয়ার পর উৎপন্ন পদার্থগুলো আবার বিক্রিয়ক হয়ে যাবে এবং এই বিক্রিয়াগুলো প্রকাশ করার জন্য একটা তীর চিহ্নে এপাশে এবং এপাশে আমরা অভিমুখী চিহ্ন দিয়ে প্রকাশ করি। তাহলে এই বিক্রিয়াগুলো হলো অভিমুখী। যেমন হাইড্রোজেন ও আয়োডিনকে তাপ দিলে হাইড্রোআয়োডিক অ্যাসিড হয়, আবার হাইড্রোআয়োডিক অ্যাসিড ভেঙে আবার
হাইড্রোজেন আয়োডিন রূপান্তর হয়ে যায়। ঠিক তেমনি অ্যালকোহল আর অ্যাসিড, জৈব অ্যাসিড যদি বিক্রিয়া করানো হয় তাহলে স্টার নামে একটা যৌগ হয় এবং পানি উৎপন্ন হয়। আবার কিছুক্ষণ অপেক্ষা করে HCl উপস্থিতিতে এই বিক্রিয়াটা অবশ্যই হাইড্রোক্লোরিক অ্যাসিড উপস্থিত হবে। HCl উপস্থিতিতে আবার পানির সঙ্গে বিক্রিয়া করে পূর্বের অবস্থা ফিরে আসে, অর্থাৎ বিক্রিয়াটা চলমান। উৎপন্ন পদার্থ আবার বিক্রিয়ক হয়ে যাবে, বিক্রিয়কগুলো উৎপন্ন হবে আর উৎপন্ন পদার্থগুলো বিক্রিয়ক হয়ে যাবে। অর্থাৎ এই ধরনের বিক্রিয়া উভমুখী, অর্থাৎ উৎপন্ন পদার্থ যখন আবার বিক্রিয়ক হয়ে যাবে এই বিক্রিয়াকে বলা হবে উভমুখী বিক্রিয়া। যেমন এটা হলো উভমুখী বিক্রিয়া চিহ্ন, আর এটা হলো একমুখী বিক্রিয়া। যে বিক্রিয়াটা উৎপন্ন পদার্থ হয়ে গেলে আর ফিরে আসা একটু দুঃসাধ্য ঘটনা হবে। তবে উভমুখী বিক্রিয়া বলা হচ্ছে প্রত্যেকটা রাসায়নিক বিক্রিয়া চলমান, বিক্রিয়া শেষ হয় না কখনো। কিন্তু একমুখী বিক্রিয়াতে উৎপন্ন পদার্থের যে পরিমাণটা খুবই অল্প হয় বিক্রিয়ক পদার্থের তুলনায়, এই জন্য উৎপন্ন পদার্থ এবং আর বিক্রিয়ক পদার্থের দিকে ফিরে আসতে পারে না। এই জন্য আমরা সেটাকে একমুখী বিক্রিয়া বলি। অর্থাৎ একমুখী বিক্রিয়া উৎপন্ন পদার্থের পরিমাণ খুব কম হওয়াতে সেই বিক্রিয়াটাকে আমরা একমুখী বিক্রিয়া বলি। তবে সকল রাসায়নিক বিক্রিয়া উভমুখী এবং অনন্তকাল বিক্রিয়াগুলো চলতে থাকে, কোনো রাসায়নিক বিক্রিয়া কখনো বন্ধ হয় না। এবং অল কেমিক্যাল রিয়াকশন অন ডাইনামিক নেচার, এবং কখনো রাসায়নিক বিক্রিয়া কখনো বন্ধ হয় না, বিক্রিয়াগুলো চলমান। তো এগুলো পরে আলোচনা, বড় হলে তোমরা উভমুখী বিক্রিয়া এবং বিক্রিয়া যে অনন্তকাল চলতে থাকে সেগুলো সম্বন্ধে তোমরা পরে আলোচনা জানতে পারবে। আজকে শুধু আলোচনা করলাম আমি বিক্রিয়ার দিকের উপর নির্ভর করে দুই ধরনের, একটা হলো একমুখী বিক্রিয়া, একমুখী যেটাকে বলা হয় ইরিভার্সিবল, আর এটা হলো রিভার্সিবল। অর্থাৎ উভমুখী বিক্রিয়া এবং একমুখী বিক্রিয়া। পার্থক্য হলো একমুখী বিক্রিয়া খোলা পাত্রে, উভমুখী বিক্রিয়া বদ্ধ পাত্রে। আর উভমুখী বিক্রিয়া একটা কথা যে সকল বিক্রিয়া উভমুখী, কিন্তু যে সমস্ত বিক্রিয়ার উৎপন্ন পদার্থ পরিমাণ খুব কম সেগুলোকে একমুখী বিক্রিয়া ধরা হয়। তো এইগুলো তোমাদের একমুখী উভমুখী বিক্রিয়ার দিকের উপর দুই ধরনের। এবার আলোচনা করব ইলেকট্রন স্থানান্তর উপরে রাসায়নিক বিক্রিয়া আবার দুই ধরনের। তোমরা জানো প্রত্যেকটি পদার্থ কেন্দ্রে, প্রত্যেকটি মৌল কেন্দ্রে নিউক্লিয়াস, বাইরে ইলেকট্রনগুলো অনবরত ঘুরতে থাকে। কেন্দ্রের মধ্যে যে প্রোটন আছে, প্রোটনের সমান সঙ্গে ইলেকট্রন বিভিন্ন কক্ষপথে তারা আবর্তনশীল। প্রোটন এবং নিউট্রন মিলে পারমাণবিক ভর, আর প্রোটনের সংখ্যা তথা ইলেকট্রনের সংখ্যার উপর নির্ভর করে সেটা পারমাণবিক সংখ্যা। এবং 118টি মৌলের 118 ধরনের পারমাণবিক ভর আছে, 118টি পারমাণবিক সংখ্যা, প্রত্যেকটি পারমাণবিক সংখ্যা ভিন্ন ভিন্ন। এবং একটা মৌলের পারমাণবিক সংখ্যা একটা নির্দিষ্ট, এবং ওই জন্য তারা পর্যায় সারণীতে নির্দিষ্ট ঘরে তাদের অবস্থান তাদের আছে। এগুলো পর্যায় সারণীতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এরপরে আমি আলোচনা আসবো ইলেকট্রন স্থানান্তর উপর ভিত্তি করে কিভাবে রাসায়নিক বিক্রিয়া শ্রেণীবিভাগ করা হয়েছে। আজকে শুধু দিকের উপর নির্ভর করে দুটো রাসায়নিক বিক্রিয়া উদাহরণ দিলাম, একটা হলো একমুখী, একটা হলো উভমুখী। উভমুখী বিক্রিয়া সকল বিক্রিয়ায় উভমুখী, তবে উৎপন্ন পদার্থে কম হওয়াতে কিছু কিছু বিক্রিয়াকে একমুখী ধরা হয়, এবং একমুখী বিক্রিয়াগুলো খোলা পাত্রে, উভমুখী বিক্রিয়াগুলো বদ্ধ পাত্রে ঘটানো হয়। এইগুলো একমুখী এবং উভমুখী বিক্রিয়ার শ্রেণী বিভাগের মধ্যে দিকের উপর নির্ভর করে দুটি শ্রেণী আলোচনা করা হলো। পরবর্তীতে ইলেকট্রন স্থানান্তর উপর দিয়ে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় সেগুলো সম্বন্ধে আলোচনা হবে। ধন্যবাদ সকলকে।